মানুষ এসআর নিয়ে আতঙ্কিত হয়ে গেছে। কেউ সুসাইড করে দিচ্ছে। বিরোধী দলনেতা শুধু ভাবছে, শুভেন্দু অধিকারী উনি ভাবছে যে আমি রাতকে দিন করব, দিনকে রাত করব। এটা কিন্তু সম্ভব নয়। এটা বাংলা, এটা ওর ভাবা দরকার। আমরা দেখছি, আমরা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় দেখছি মানুষ এসআর নিয়ে আতঙ্কিত হয়ে গেছে। কেউ সুসাইড করে দিচ্ছে, কেউ মানে পলাতক যাকে বলে নিখোঁজ হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা। অলরেডি আমি দেখছি আমার ফ্যামিলিতেও, আমার দাদা, আমার বৌদি এবং আমার মিসেসেরও দেখছি হ্যারিং এর নোটিশ এসছে। আমি একটা জিনিস বারবার বলতে চাই, যারা এসআর নিয়ে এত ভাবছে যে এসআর করে দিলে হয়তো আমরা সরকারে এসে যাব, সে বিরোধী দলনেতা শুধু ভাবছে, শুভেন্দু অধিকারী উনি ভাবছে যে আমি রাতকে দিন করব, দিনকে রাত করব। এটা কিন্তু সম্ভব নয়। এটা বাংলা, এটা ওর ভাবা দরকার। এটা বাংলার মানুষ এত আতঙ্কিত ছিল। আগামীকাল সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে মানুষকে একদম আনন্দমুখী করে দিয়েছে। কারণ আমরা মনে করি এরপর হয়তো এসআইআরে কেউ বাদ আর যাবে না। কারণ যার এখানে বাড়ি নয়, ঠিকানা নাই, কিছু নয়, বাড়ি থেকে না আসছে সে চলে যাক, আমরাও চাই সে চলে যাক। কিন্তু যাদের পূর্বপুরুষ এখানে বাস করছে, আমরা আমাদের বাপদাদুরা এখানে বাস করছি, আজকে যদি আমাদের এসআইআর নোটিশ আসে, এটা আমরা আতঙ্কিত ছিলাম। কিন্তু মহামান্য আদালত খুব সুন্দর রায় দিয়েছে, আমরা খুব খুশি। ওনার তো বক্তব্যটাই এটা। বারবার টিভি খুললে তো আমরা দেখতে পাচ্ছি বা মোবাইলে তো দেখতে পাচ্ছি, তো বারবার শুধু পশ্চিমবাংলাকে বিভিন্ন